দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। তো 8 রমাদানের একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আজকে মশলা গুঁড়া করলাম, সেটার ভিডিওই আপনাদের সাথে প্রথমেই শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে কি থাকছে তো দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। তো এখানে এখন মশলা গুঁড়া করে মশলাগুলো এখন আমি বয়মে ভরে নিচ্ছি। তো এখানে আমি গরম মশলা গুঁড়া করলাম আর জিরা ধনিয়া গুঁড়া করলাম। তো এখানে এই যে ইফতারির আয়োজন করতেছি, রান্নার আয়োজন করতেছি। তো সব কিছু আমি এখন গুছিয়ে নিয়েছি এখানে। তো কি আজকে রান্না করব, ইফতারিতে কি করব সেগুলা একটু একটু করে গুছিয়ে নিতেছি। তো এখানে মাছ ভিজিয়ে দিলাম। তো এখানে মাছের মাথার গরুর মাংস ভিজিয়ে দিলাম, আজকে এগুলো রান্না করব। তো মাছের মাথা দিয়ে আলু দিয়ে শাক দিয়ে রান্না করব। তো এখানে এগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি এখন। তারপর আস্তে আস্তে করে সব গুছিয়ে নিচ্ছি। এখানে এই যে ডাল আর আলু ভর্তা করে নিচ্ছি, আর ডালগুলোকেও মাখিয়ে রাখছি। এখানে বেসনটাকেও গুলিয়ে রেখে দিচ্ছি। তো আস্তে আস্তে এক এক করে তো আলুটাকেও এখন ভর্তা করে নিচ্ছি। তো এখানে আলুতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে লবণ, তারপরে এখানে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া এটা দিয়ে আমি আলুটাকে ভর্তা করে নিয়েছি। আর এখানে এই যে ডালটাকেও মাখিয়ে নিচ্ছি, কাঁচামরিচ, তারপরে ধনেপাতা, পেঁয়াজ, তো এটা দিয়ে ডালটাকে মাখিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ বানাবো। তো এখানে চলে আসছি, এখন বুট বাগার দিব। তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো একটু নাড়াচাড়া করে এখন আমি বুটগুলা দিয়ে দিলাম। তো ছোলাটাকে ভাজি করে নিচ্ছে এক চুলা, আরেক চুলায় আমি রান্না বসিয়ে দিলাম। তো এখানে মাছের মাথাও আমি ভেজে নিচ্ছি, রান্না করব। তো এখন ধনেপাতা দিয়ে দিলাম। তো আমি কিন্তু বুট ভাজাতে কোনো শুকনো মরিচ দিইনি আর হলুদের গুঁড়া দিইনি, এমনি কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিয়ে আমি বুটটাকে বাগার দিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি, বুটটা বাগাতে হয়ে গিয়েছে। তো আমি এই যে মাছটাকে কষিয়ে নামিয়ে এখন আলুটাকে কষিয়ে শাকগুলোকে দিয়ে দিছি। তার এই যে শর্টকাট করেই রান্না করতেছি। গরুর মাংসটাকে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে এই যে গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর 2 চুলায় এই যে রান্নাটা এখন করতেছি। তো এখানে আমি শাকে এই যে টমেটো দিয়েছি। তো এখন মাছের মাথাটা উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আবার দিয়ে দিছি সাথে। আর এই চুলায় মাংসটাও কষাইতেছি। তো এই তো এখন শাক রান্নাটা প্রায় শেষ। এখন আমি এখানে কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিয়ে দিলাম শাকের সাথে। তো আমরা কিন্তু শাকের সাথে ধনেপাতাও খাই মাঝে মাঝে। কে ধনেপাতা খান শাকের সাথে সবাই কমেন্টে জানাবেন। তাই এখানে যে আবার ফলগুলোকেও এখন বিকাল হয়ে গেছে, আসর নামাজের পর এখন ফলগুলোকেও ভিজিয়ে রেখে দিলাম। তারা শাক রান্নাটা শেষ, নামিয়ে নিলাম। এখন গরুর মাংসটাও চুলায় আছে। আর এখানে এই যে পুদিনা পাতা, অর্ধেকটা পেঁয়াজও ভেজে নিলাম। আর এই যে পুদিনা পাতা দিয়ে অর্ধেকটা ডাল দিয়ে মাখিয়ে এখন আমি এগুলো বড়া করব। তো অর্ধেকটা ডাল দিয়ে আমি পেঁয়াজও করেছি, আর অর্ধেকটা ডাল দিয়ে আমি এই যে পুদিনা পাতা দিয়ে বড়া বানাইতেছি। এই যে অর্ধেকটা দিয়ে আমি পেঁয়াজও বানিয়ে নিলাম।
তা এখানে যে পেঁয়াজগুলো এখন এক এক করে উল্টিয়ে দিচ্ছি। তো এখন এক চুলায় গরু মাংসটা আছে, আর এক চুলায় আমি পেঁয়াজ, আলুর চপ, বেগুন এগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তো এখন পেঁয়াজগুলো তুলে আবার আমি পুদিনা পাতা দিয়ে যে পেঁয়াজগুলো তৈরি করলাম সেগুলো ভেজে নিচ্ছি। তো সেগুলো হয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। তো যারা আমার ভিডিওতে এখনও দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো ফলগুলো ভিজিয়ে রাখার পরে ধুয়ে এখন আমরা ফলগুলো কাটতেছি। ওখান দিয়ে আমি ভাজা করতেছি, এখান দিয়ে ফলগুলো কেটে নিচ্ছে। তো এখন আলুর চপ ভেজে নিচ্ছি। তো এক এক করে সবগুলো ইফতারি তৈরি হয়ে গেল। তো টেবিলে নিয়ে চলে আসলাম। তো এই তো সবাই মিলে এখন বসে গেলাম, ইফতারি করব। তো আমি বেগুনিগুলো ভেজে নিলাম অফ ক্যামেরায়, তো সেগুলো আর শেয়ার করিনি। তো এই তো বেগুনি ভেজে নিলাম, আর এই যে পেঁয়াজ ও আলুর চপ, আর হলো বুরিন্দা। তো এই ছিল আজকে ৮ রমজানের ইফতারি। সবাই মিলে এখন ইফতারি করতেছি। তো সব কিছু নিয়ে এখন বসে গেলাম। এখন আজান দিয়ে দিছে, এখন সবাই মিলে আমরা এই যে বিসমিল্লাহ বলে খেজুর নিয়ে শুরু করলাম ইফতারি। তো টেবিলে এখন সবাই বসে ইফতারি করতেছি। তো আজকে ইফতারি করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই একসাথে বসে আমরা ইফতারি করি একসাথে। তো আপনারা কারা কারা এইভাবে আমাদের মতো ইফতারি করেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে দেখতে মাগফিরাতের দিনগুলো কিন্তু চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। সরি, মাগফিরাত না, রহমতের দিনগুলো চলে যাচ্ছে। তো ভিডিওতে আসলে অনেক কথা বলতে গেলে অনেক সময় অনেক ভুল হয়ে যায়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রহমতের কিন্তু ৮টা দিন চলে গেছে, আর 2টা দিনে আছে, তারপরে আসবে আমাদের কাছে মাগফিরাতের দিনগুলো। তো পরিবারের সবাই মিলে কিন্তু একসাথে ইফতারি করলে কিন্তু আসলে আনন্দই লাগে, যারা ইফতারি আমরা করি। একা একা করলে কিন্তু আসলে ভালো লাগে না, একসাথে সবাই মিলে বসে খাওয়ার আনন্দটাই অন্যরকম। যারা আমরা খাই তারাই জানি, একা একা আসলে কোনো জিনিসই ভালো লাগে না। এই যে সবাই মিলে আমরা এখন খাচ্ছি, কিন্তু এই খাওয়াটা আনন্দটাই কিন্তু অন্যরকম। সবাই একসাথে বসে সবসময় আমরা ইফতারি করি। পরিবারের ছোট বড় সবাই মিলে আমরা কিন্তু একসাথে করি। তো আপনাদের জন্য দোয়া করি, সবাই যেন আপনারা সুন্দরভাবে 30টা রোজা পালন করতে পারেন, এমন আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা যেন 30টা রোজা সুন্দর করে রাখতে পারি। সবার জন্য দোয়া করি, শরীরের সবাই যেন সুস্থতা আল্লাহ দান করুক। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। তো বেগুনি বানাইছিলাম, তো বেগুনিটা বেশি একটা ভালো হয়নি, সেটা আমি দেখাইলাম। আসলে আমি বেগুনিটা বেশি একটা ভালো বানাইতে পারি না, আর বেগুনি আমাদের বাসায় বেশি একটা খাওয়া হয় না।
নতুন পুরানো সব আপু ভাইয়েরাই আমার ভিডিও থেকে এখন অনেক দূরে চলে গিয়েছে, অনেকেই দেখে না, অনেকে আসে না। তো সবার ভিডিও দেখবেন, আসবেন, একে অন্যকে সাপোর্ট করবেন, এটাই আশা রাখি আপনাদের কাছে। তো আজকের ইফতারি খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। কার কার কাছে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা কে কে এভাবে বসে খান সবাই মিলে একসাথে আমাদেরকে জানাইতে পারেন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কারণ আজকের খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই জন্য আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। আশা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সবাই। তা আমি তো আসলে ছোট ভিডিও কারোই একটু কম দেখি না, বড় ভিডিও হইলে হয়তো একটু 4-5 মিনিট বা 6-7 মিনিট দেখি, আর ছোট ভিডিও হইলে পুরো ভিডিওতে আমি দেখে দিই। তো আজকের মতো আপনাদের কাছে আমি বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।